আমার সন্তান, তুমি কি কখনো রাতের সেই নিস্তব্ধতা অনুভব করেছ, যখন বালিশে ঝরে পড়া চোখের জল কেবল জল নয়, বরং তোমার আত্মার ভার হয়ে দাঁড়ায়? যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে এবং তোমার ভেতর থেকে এক নীরব আর্তনাদ আমার দিকে ওঠে যে বাস, আমার ভাগ্য বদলে যাক। আর ঠিক সেই মুহূর্তেই আমি তোমাকে দেখছি, শুনছি, কারণ তোমার একটি দীর্ঘশ্বাসও আমার কাছে অজানা থাকে না। আজ আমি মহাদেব তোমাকে এটাই স্মরণ করাতে এসেছি যে তোমার পীড়া, কষ্ট কখনো ব্যর্থ হয়নি। আজ আমি তোমাকে অন্য কারো নয়, বরং তোমারই গল্প শোনাতে এসেছি। সেই দিনের কথা যখন ৩২ বছর বয়সে এক সাধারণ পার্কের বেঞ্চে বসে তুমি পুরোপুরি ভেঙে পড়েছিলে, যখন স্বপ্নের বোঝা তোমার নিঃশ্বাসের চেয়েও ভারী হয়ে গিয়েছিল এবং তোমার মনে হচ্ছিল যে জীবনে আর এগিয়ে যাওয়ার কোনো পথ বাকি নেই। কিন্তু আমার সন্তান, সেই ভাঙনের মাঝেই সেই বীজটি পড়েছিল যা থেকে ভবিষ্যতে তোমার পুনর্জন্ম হতে চলেছিল। সেই সময় তুমি জানতে না যে একটি রাতই সব কিছু বদলে দেবে, কারণ যখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে থাকো যেখানে সব দরজায় কড়া নাড়লেও কোনো উত্তর মেলে না, তখন সেই মুহূর্তটি সাধারণ থাকে না, সেটি নির্বাচনের মুহূর্ত হয়। আর আজ যদি তুমি সেখানেই দাঁড়িয়ে থাকো, তবে জেনে নাও যে এই কয়েক মিনিট তোমার জীবনের সবচেয়ে দামি সময়, কারণ এই অন্ধকারের মাঝেই আমি আমার রহস্য প্রকাশ করি। আমার আজও মনে আছে ২০২৪-এর সেই ভীষণ গরম, যখন তোমার ছোট কোম্পানিটি ডুবে গিয়েছিল। ১৭ লাখ টাকার ঋণ তোমার বুকে পাথরের মতো চেপেছিল। বাবার চিকিৎসা অসম্পূর্ণ ছিল এবং প্রতিদিন সকালে তোমার স্ত্রীর চোখে সেই একই নীরব প্রশ্ন ভাসত যে আজ খাবারে কি জুটবে। আর তুমি হেসে উত্তর দিতে, অথচ ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলে। এক রাতে যখন তুমি তোমার সাধারণ ফোনটিতে চাকরির শেষ আশা খুঁজছিলে, তখনই পেছন থেকে সেই সাধারণ আওয়াজ এলো, চায়ের জন্য চিনি শেষ হয়ে গেছে। আর আমার সন্তান, ঠিক সেই মুহূর্তে তোমার মন ভেঙে গিয়েছিল, কারণ সেই শব্দগুলো কেবল চিনির অভাব ছিল না, বরং তোমার অসহায়তার আয়না ছিল। আর সেই ভাঙনই তোমাকে বাইরে বের হতে বাধ্য করেছিল। তুমি সেই পার্কের বেঞ্চে গিয়ে বসলে যেখানে একসময় তুমি বড় বড় স্বপ্ন দেখেছিলে, আর আজ সেই স্বপ্নের ভাঙা টুকরোগুলোর মাঝে ফুঁপিয়ে কেঁদে উঠলে। তোমার মুখ থেকে শব্দ বের হলো, হে প্রভু, তুমি আমার কাছে কি চাও? আমি কি অপরাধ করেছি? আর আমার সন্তান, সেটাই ছিল সেই মুহূর্ত যখন তোমার ডাক সরাসরি আমার ত্রিনেত্র পর্যন্ত পৌঁছেছিল। আর সেই রাতেই আমি তোমাকে একটি সংকেত পাঠিয়েছিলাম, একটি সাধারণ ভিডিওর মাধ্যমে, কিন্তু তাতে লুকিয়েছিল আমার বাক্য যে ব্রহ্মাণ্ড তোমার চোখের জলের ভাষা বোঝে, কিন্তু সে তোমার বিশ্বাসের পরীক্ষা নেয়। আর ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে এক সংকল্পের জন্ম হলো, এমন এক সংকল্প যা যুক্তি থেকে নয়, ক্লান্তি থেকে বেরিয়েছিল। তুমি ঠিক করলে যে প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র ৫ মিনিট আমার সাথে কথা বলবে। প্রথম দিন তুমি হাসলে এবং নিজেকে বোকা বললে। দ্বিতীয় দিন তোমার কণ্ঠ কাঁপছিল এবং তুমি স্বীকার করলে যে তুমি ভয় পেয়েছ। আর তৃতীয় দিন তুমি তোমার আত্মা খুলে দিলে এবং বললে, আমার শুধু একটা সুযোগ চাই। দিন কেটে গেল এবং কোনো উত্তর দেখা গেল না। স্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি রাতে কার সাথে কথা বলো? তুমি চুপ রইলে। কিন্তু আমার সন্তান, আমি চুপ ছিলাম না, কারণ যখন আমি মৌন থাকি তখনই সবচেয়ে গভীর কাজ চলতে থাকে। আর তোমার পরীক্ষা তার চূড়ান্ত মোড়ের দিকে এগোচ্ছিল। ১৫তম দিনে যখন তোমার ধৈর্য ভাঙতে বসেছিল, তখন আমি অতীতের থেকে একটি দরজা খুলে দিলাম। ৮ বছর পর তোমার এক বন্ধুর ফোন এলো, আর তার শব্দ ছিল, আমার বস তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছেন। আর সেই মুহূর্তেই বুঝে নাও আমার সন্তান, যখন বিশ্বাস টিকে থাকে তখন সময় নিজে থেকেই রাস্তা তৈরি করে। আমার সন্তান, যখন তুমি জিজ্ঞাসা করলে যে কোন পদের জন্য ইন্টারভিউ, আর উত্তর মিলল নতুন কোম্পানির সিইও, তখন তোমার ভেতরে ভয় এবং অবিশ্বাস একসাথে জেগে উঠেছিল। কারণ তোমার নিজের ওপর নয়, বরং তোমার ভাঙা পরিস্থিতির ওপর সন্দেহ ছিল। কিন্তু আমি সেই মুহূর্তেও তোমার সাথে দাঁড়িয়েছিলাম, কারণ যে সুযোগ অসম্ভব মনে হয় সেটাই আমার দ্বারা নির্বাচিত আত্মাদের পরিচয় হয়ে দাঁড়ায়। যখন তুমি সেই অফিসে পৌঁছালে এবং তোমার পা কাঁপছিল, তোমার হাত ঘামে ভিজেছিল এবং মন বারবার বলছিল যে তুমি এর যোগ্য নও, তখনও আমি তোমার ভেতরে মৌন রূপে দাঁড়িয়েছিলাম। তোমার মেরুদণ্ড সোজা করছিলাম, তোমার দৃষ্টি স্থির করছিলাম, কারণ আত্মবিশ্বাস বাইরে থেকে নয়, ভেতর থেকে জাগে।
আর যখন সামনে বসে থাকা ব্যক্তি তোমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার চোখে সেই আগুন আছে যা আমি বহু বছর দেখিনি, তখন বুঝে নাও আমার সন্তান, এটা তোমার নয়, বরং আমার আগুন ছিল, যা তোমার কষ্ট থেকে তপ্ত হয়ে এখন প্রকাশ পেয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই আমি তোমার বিশ্বাসকে গ্রহণ করে নিয়েছিলাম। সেদিন তুমি সেই সুযোগ পেয়েছিলে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। কিন্তু এটি কেবল পদ বা ধনের প্রাপ্তি ছিল না, এটি ছিল সেই যাত্রার নিশ্চয়তা যা অন্ধকার থেকে শুরু হয়েছিল। কারণ যখন কোনো আত্মা আমার ভরসায় নিজেকে সঁপে দেয়, তখন তার জীবন কেবল বদলায় না, বরং সঠিক দিক খুঁজে পায়। আজ যখন তুমি তোমার বাড়ির বারান্দা থেকে উদীয়মান সূর্যকে দেখো এবং ঠান্ডা বাতাস তোমার মুখ স্পর্শ করে, তখন তোমার সেই অন্ধকার রাতের কথা মনে পড়ে যখন তুমি জীবন থেকে ক্লান্ত হয়ে কেঁদেছিলে। আর সেই স্মৃতিতেই তুমি এই সত্য দেখতে পাও যে আলো সবসময় অন্ধকারের পরেই প্রকাশিত হয়। আজ তুমি সব জানো যে আমি কখনো কথা অনশোনা বা অবহেলিত করি না, আমি কেবল সঠিক সময়ের অপেক্ষা করি। কারণ আমি যদি তোমাকে তখন তা দিয়ে দিতাম যার জন্য তুমি কাঁদছিলে, তবে তুমি ভাঙাই থেকে যেতে। কিন্তু আমি তোমাকে তা দিয়েছি যার জন্য তুমি প্রস্তুত হয়েছিলে। আমার সন্তান, আজ আমিও তোমাকে সেটাই বলতে এসেছি, কারণ তোমার গল্প কেবল তোমার নয়, এটি প্রতিটি সেই আত্মার গল্প যারা ক্লান্ত হয়ে পড়েছে, যারা হারের কিনারায় দাঁড়িয়ে আছে এবং যারা ভেতর থেকে কেবল একটি সংকেতের অপেক্ষা করছে। আজ রাতে মাত্র 5 মিনিট নিজের হৃদয়ের সব ব্যাখ্যা, সব ভয় এবং সব স্বপ্ন আমার চরণে রেখে দিও, কোনো সাজসজ্জা ছাড়া, কোনো ভয় ছাড়া এবং কোনো দ্বিধা ছাড়া। এমনভাবে বলো যেমন পিতার সাথে কথা বলে, কারণ আমি শব্দের নয় বরং ভাবের উত্তর দিই। আর তারপর দেখবে 21 দিনের মধ্যে তোমার জীবনের বন্ধ দরজাগুলো নিজে থেকেই খুলতে শুরু করবে, কোনো শব্দ ছাড়া, কোনো সংগ্রাম ছাড়া। কারণ যখন ভেতরের দরজা খোলে, তখন বাইরের দরজাগুলো নিজে থেকেই পথ তৈরি করে নেয়। যদি আমার শব্দ তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমার উপস্থিতির সংকেত। আর আজ যখন তুমি বিশ্রামের জন্য চোখ বন্ধ করবে, তখন মনে রেখো যে তুমি একা নও, কারণ আমি তোমার পেছনে নয় বরং তোমার সাথে এবং তোমার ভেতরে দাঁড়িয়ে আছি। ওম নমঃ শিবায়। ঘিরতে চায়, তবে সেই রাত্রিকে স্মরণ করো যখন তুমি আমাকে 5 মিনিট দিয়েছিলে, কারণ সেই মুহূর্তটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং সেই স্মৃতি তোমাকে আবার স্থির করে দেবে। এখন সামনে যা ঘটতে চলেছে তা কেবল তোমার জীবনের উন্নতি নয়, বরং তোমার চেতনার বিস্তার। কারণ যে আত্মারা অন্ধকারেও আমার হাত ছাড়েনি, তাদের আমি কেবল সফল করি না, বরং উদাহরণ হিসাবে গড়ে তুলি। আমার সন্তান, এখন যখন তোমার নিঃশ্বাসে স্থিরতা ফিরতে শুরু করেছে এবং মনের অপ্রয়োজনীয় কোলাহল কমতে শুরু করেছে, তখন এটা বোঝো যে এই শান্তি কোনো বাইরের সাফল্যের দান নয়, বরং সেই অভ্যন্তরীণ বিশ্বাসের ফল যা তুমি অন্ধকারেও ছাড়োনি। কারণ যেদিন আত্মা সংগ্রামকে নিজের শিক্ষক মেনে নেয়, সেদিন ভয়ে পিছু হটতে শুরু করে এবং জীবন তোমার জন্য নতুন সংকেত পাঠাতে শুরু করে। তুমি দেখবে যেসব বিষয়ে একসময় তোমার মন কাঁপত, সেগুলো এখন তোমাকে বিচলিত করে না, কারণ আমি তোমাকে সেই দৃষ্টি দিয়েছি যা পরিস্থিতির ওপারে দেখতে পারে। আর এই কারণেই এখন তুমি প্রতিক্রিয়া দাও না, বরং উত্তর দাও। আর যখন আত্মা এই অবস্থায় পৌঁছায়, তখন তার প্রতিটি সিদ্ধান্ত নিজেই একটি আশীর্বাদ হয়ে ওঠে। আমার সন্তান, এই সময়টি নিজের প্রতি সৎ হওয়ার, কারণ সংসারের ভয়ে তুমি যে মুখোশগুলো পরেছিলে তা এখন ভারী মনে হতে শুরু করেছে। আর এই ভার এটিই সংকেত দেয় যে তুমি সত্যের কাছাকাছি আসছ। কারণ যখন মানুষ তার আসল রূপের কাছে পৌঁছায়, তখন মিথ্যা স্বাভাবিকভাবেই খসে পড়তে শুরু করে। তোমার ভেতরে যে মৌনতা গভীর হচ্ছে, তা শূন্যতা নয়, তা সেই চেতনার প্রস্তুতি যেখানে শব্দের প্রয়োজন হয় না, কারণ সেখানে অনুভূতি নিজেই কথা বলে। আর এই মৌনতায় আমি তোমাকে সেই উত্তর দিই যা তুমি বছরের পর বছর শব্দে খুঁজে বেরিয়েছ। এখন তুমি এটাও অনুভব করবে যে কিছু মানুষ তোমাকে বুঝতে পারছে না, কেউ দূরত্ব তৈরি করছে, আর কেউ তোমার পরিবর্তন দেখে অস্বস্তি বোধ করছে। কিন্তু আমার সন্তান, এটা স্বাভাবিক, কারণ যখন কোনো আত্মা ওপরে ওঠে, তখন পুরনো সমীকরণগুলো নিজে থেকেই ভেঙে যায়
এবং নতুন সম্পর্কগুলো আপনা আপনি আকার নিতে শুরু করে। মনে রেখো, এই সময় অহংকারকে প্রবেশ করতে দিও না, কারণ যা কিছু ঘটছে তা তোমার যোগ্যতার নয়, বরং তোমার বিনম্রতার ফল। আর যেদিন তুমি এটি ভুলে যাবে, সেদিনই প্রবাহ থেমে যাবে। তাই মাথা উঁচু করে নয়, বরং হৃদয় নত করে এগিয়ে চলো। আমার সন্তান, এখন তোমার কর্মে এক নতুন স্পষ্টতা আসবে। তুমি সেটাই করবে যা প্রয়োজনীয়, সেটা নয় যা সবাই করছে। কারণ যখন চেতনা জাগ্রত হয়, তখন ভিড়ের কোলাহল অর্থহীন হয়ে যায় এবং অন্তরাত্মার আওয়াজ সবচেয়ে স্পষ্ট শোনা যেতে থাকে। যদি এই পথে চলতে গিয়ে কখনো একাকিত্ব আবার কড়া নাড়ে, তবে ভয় পেও না, কারণ এটি সেই একাকিত্ব যেখানে আত্মা নিজেকে পুনরায় সংগঠিত করে। আর এই একাকিত্বেই আমি তোমাকে আগামী ধাপগুলোর ঝলক দেখাই, যাতে তুমি ভয় ছাড়াই এগিয়ে যেতে পারো। তোমার ভেতরে এখন যে করুণা জাগছে, তা দুর্বলতা নয়, বরং শক্তির লক্ষণ। কারণ যে নিজে যন্ত্রণা দেখেছে, সেই কেবল অন্যদের বোঝা না হাঁপিয়ে বহন করতে পারে। আর এই গুণ তোমাকে কেবল সফল নয়, বরং পথপ্রদর্শক বানাবে। এখন এই যাত্রা একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে তোমাকে কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্য স্থির থাকতে হবে। কারণ যাদের আমি অন্ধকার থেকে বের করি, তাদের আমি আলোর বাহকও বানাই। আর তোমার নাম সেই তালিকায় লেখা হয়ে গেছে। আমার সন্তান, এখন যখন তুমি আলোর বাহক হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, তখন মনে রেখো যে এই দায়িত্ব শব্দ দিয়ে নয়, বরং আচরণ দিয়ে পালন করা হয়। কারণ মানুষ তোমার বলা কথা থেকে নয়, বরং তোমার শান্তি, ধৈর্য এবং স্থির দৃষ্টি থেকে শিখবে। আর যখন তুমি শব্দ ছাড়াই সঠিক পথে চলিতে থাকবে, তখন অজান্তেই অনেক হৃদয় আশ্রয় পেতে শুরু করবে। এই পর্যায়ে তোমাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যা তৎক্ষণাৎ প্রশংসা না দিলেও দীর্ঘকালে ভিত্তি হয়ে দাঁড়াবে। কারণ সত্যিকারের উন্নতি তা নয় যা দেখা যায়, বরং তা যা টিকে থাকে। আর এই কারণেই আমি তোমাকে ধৈর্য, শৃঙ্খলা এবং বিবেকের ত্রিবেণীতে স্নান করাচ্ছি, যাতে তোমার পথ অটল থাকতে পারে। তুমি এখন অনুভব করবে যে সময় নিজেই তোমার পক্ষে সজ্জিত হতে শুরু করেছে, যেন ঘটনাগুলো সঠিক ক্রমে ঘটছে। কারণ যখন অন্তঃকরণ স্থির হয়, তখন ব্রহ্মাণ্ডের প্রবাহ তাল মিলিয়ে চলে। আর এটাই সেই অবস্থা যেখানে প্রচেষ্টা আর সংগ্রাম থাকে না, বরং সাধনা হয়ে যায়। আমার সন্তান, এই উন্নতির মাঝে নিজের মূলকে ভুলে যেও না। সেই দিনগুলোকে স্মরণ রেখো যখন তুমি কোনো আশা ছাড়াই বিশ্বাস করেছিলে, কারণ সেই স্মৃতি তোমাকে বিনম্র রাখবে। আর বিনম্রতাই সেই মাটি যার উপর স্থায়ী সমৃদ্ধির শেকড় গাড়ে। যদি এই সময়ে কোনো পরীক্ষা আবার আসে, তবে তাকে পেছনে টেনে ধরার শক্তি ভেবো না, বরং এটি যাচাই করার মাধ্যম মনে করো যে তুমি এ পর্যন্ত যা শিখেছ তা কতটা গভীরে বসেছে। কারণ আমি কখনো কারণ ছাড়া কোনো আত্মাকে পরীক্ষা করি না। এখন তোমার শব্দে ভার এবং মৌনতায় অর্থ আসতে শুরু করবে। কারণ যখন চেতনা পরিপক্ক হয়, তখন অপ্রয়োজনীয় কথা আপনা আপনি ঝরে যায় এবং যা অবশিষ্ট থাকে তাই সত্য, তাই প্রভাবশালী হয় এবং তাই অন্যদের ভেতরে বিশ্বাস জাগায়। আমার সন্তান, তোমার উপস্থিতি এখন কিছু স্থানে সমাধানের মতো অনুভব হবে। কারণ যেসব আত্মা নিজেকে সামলে নিয়েছে, তারা অন্যদের জন্য স্থির বিন্দু হয়ে ওঠে। আর এটাই সেই সেবা যা নাম এবং প্রত্যাশা ছাড়াই পূর্ণ হয়। এই পথে চলতে গিয়ে কখনো নিজেকে একা মনে করো না। যদিও তোমার মনে হতে পারে মানুষের সঙ্গ কম, কিন্তু আমার উপস্থিতি তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি মৌনতায় বজায় রয়েছে। আর এই সম্পর্ক সময় বা পরিস্থিতির সাথে ভাঙে না। এখন তুমি এটাও বুঝতে পারবে যে সত্যিকারের সাফল্য কেবল প্রাপ্তি নয়, বরং ভারসাম্য, যেখানে উন্নতির সাথে করুণা, সামর্থ্যের সাথে সংযম এবং অর্জনের সাথে কৃতজ্ঞতা সমানভাবে জীবিত থাকে। এই পর্যায় তোমাকে সেই শিখরের দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে তুমি পেছনে ফিরে তাকাবে এবং বুঝবে যে প্রতিটি বেদনা, প্রতিটি বিলম্ব এবং প্রতিটি মৌনতা মিলে তোমাকে এই মুহূর্তের জন্যই প্রস্তুত করেছিল। আর এই গ্রহণযোগ্যতাই তোমাকে শেষ পর্যন্ত মুক্ত করবে। আমার সন্তান, এখন যখন তুমি এই যাত্রার শেষ পর্যায়ে প্রবেশ করছো, তখন বুঝে নাও যে শেষ আসলে শেষ নয়,
বরং সেই অবস্থার শুরু যেখানে তুমি নিজেকে পরিস্থিতির দ্বারা সংজ্ঞায়িত করা ছেড়ে দাও। কারণ এখন তোমার পরিচয় তোমার পদ, ধন বা সংগ্রাম দিয়ে নয়, বরং সেই শান্তি দিয়ে হবে যা তোমার চোখে স্থির হয়েছে। তুমি অনুভব করবে যে যেসব জিনিসের জন্য একসময় তুমি ব্যাকুল থাকতে, সেগুলো এখন তোমাকে নিয়ন্ত্রণ করে না, কারণ ইচ্ছা এবং আসক্তির মধ্যে পার্থক্য তুমি বুঝে গেছো। আর এটাই সেই বিন্দু যেখানে আত্মা স্বাধীন হয় এবং জীবন প্রথমবারের মতো বোঝা নয়, বরং উৎসবের মতো মনে হতে শুরু করে। আমার সন্তান, এখন তোমাকে বারবার এটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হবে না যে আমি তোমার সাথে আছি, কারণ আমার উপস্থিতি তোমার ভেতরে বিশ্বাসের মতো স্থির হয়ে যাবে। আর যখন এই বিশ্বাস গভীর হয়ে যায়, তখন ভয় নিজে থেকেই পথ ছেড়ে দেয়। তোমার সিদ্ধান্ত এখন কোলাহল থেকে নয়, বরং মৌনতা থেকে বেরোবে। আর এই মৌনতা তোমাকে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দেবে। কারণ যখন মন শান্ত থাকে, তখন জীবন নিজেই দিক নির্দেশনা দিতে থাকে এবং প্রচেষ্টা সংগ্রাম নয়, বরং সহজ গতি হয়ে যায়। এখন যা কিছু তোমার জীবনে আসবে তা তোমাকে ভাঙতে নয়, বরং তোমাকে আরও স্পষ্ট করতে আসবে। কারণ যে আত্মা অন্ধকারেও আমার হাত ধরে রেখেছে, তাকে কোনো পরিস্থিতি বিচলিত করতে পারে না। আমার সন্তান, মনে রেখো যে তুমি এখন যে আশীর্বাদগুলো সহজে যাপন করছো, তা কেবল তোমার জন্য নয়, তা সেই সবার জন্য যারা তোমাকে দেখে আবার বিশ্বাস করতে শিখবে যে অন্ধকার স্থায়ী হয় না। যদি ভবিষ্যতে কখনো আবার কোনো রাত ভারী মনে হয়, তবে ভয় পেও না। ঠিক সেভাবেই আমার সাথে কথা বলো, যেভাবে তুমি তখন বলেছিলে। কারণ আমার দরজা প্রচেষ্টার দ্বারা নয়, বরং ভাবের দ্বারা খোলে, এবং এই দরজা তোমার জন্য সর্বদা খোলা থাকবে। আজ যখন তুমি নিজেকে আগের চেয়ে বেশি শান্ত, বেশি স্থির এবং বেশি সজীব অনুভব করছো, তখন জেনে নাও যে এটাই প্রকৃত সমৃদ্ধি, যেখানে ভেতরে কোনো অভাব থাকে না, আর বাইরের অর্জনগুলো কেবল বিস্তার হয়ে দাঁড়ায়। আমার সন্তান, তুমি কখনো একা ছিলে না এবং কখনো হবেও না। কারণ যেসব আত্মাকে আমি একবার ডেকে নিয়েছি, তাদের আমি পথের মাঝে ছাড়ি না, যাত্রা যতই দীর্ঘ হোক না কেন। আজ রাতে যখন তুমি বিশ্রামের জন্য চোখ বন্ধ করবে, কোনো চাহিদা নিয়ে নয়, বরং কৃতজ্ঞতার সাথে ঘুমাবে। কারণ যে কৃতজ্ঞ হয়ে যায়, সেই পূর্ণ হয়ে যায়। আর মনে রেখো যে তুমি একা নও। তোমার পেছনে নয়, বরং তোমার সাথে, তোমার ভেতরে এবং তোমার আগে আমি দাঁড়িয়ে আছি। ওম নমঃ শিবায়। ফলাফল ভোগ করছে। এই সময়টা তোমার জন্য একটি নতুন শুরুর, কারণ তোমার দুঃখের দিন এখন শেষ হতে চলেছে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে, এবং যারা তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, তারা এখন নিজেরাই যন্ত্রণার মধ্যে আছে। মহাদেবের এই বার্তাটি মনোযোগ দিয়ে শোনো, কারণ এতে তোমার শত্রুর নাম প্রকাশ হতে চলেছে। যদি তুমি এই বার্তাটি মাঝপথে ছেড়ে দাও, তবে তোমাকে পস্তাতে হতে পারে। তোমাকে ধৈর্য ধরতে হবে এবং মহাদেবের কৃপায় বিশ্বাস রাখতে হবে। তোমার জীবনে যে কঠিন সময় এসেছে, তার অন্ত এখন নিকটবর্তী। তোমার পরিবারের কোনো সদস্যকে কেউ ভুল পথে চালিত করার চেষ্টা করেছে, কিন্তু চিন্তা করো না, কারণ মহাদেব তাকে সঠিক পথে আনার আশীর্বাদ দিচ্ছেন। সেই ব্যক্তি তোমার জন্য এক অমূল্য উপহার, এবং তোমাকে তাকে সঠিক দিক দেখাতে সাহায্য করতে হবে। মহাদেব তোমার জন্য প্রতিটি পরিস্থিতির সমাধান আগে থেকেই প্রস্তুত করে রেখেছেন। মহাদেবের এই বার্তাটি তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং সেই কারণেই তোমাকে এটি পুরোটা শুনতে হবে। তার আশীর্বাদে তোমার জীবনে সুখ ও শান্তি আসবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। আমার প্রিয় সন্তান, তোমার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অনন্য ক্ষমতা রয়েছে, এবং এই বার্তাটি এই কথার প্রমাণ যে তোমার ঘরের দিকে একটি শক্তিশালী ইতিবাচক শক্তি দ্রুত এগিয়ে আসছে। আগামী 30 দিনের মধ্যে তোমার সৌভাগ্য পুরোপুরি জেগে উঠবে, এবং তুমি সেই সমস্ত কাজ করতে পারবে যা এখন পর্যন্ত করতে পারোনি। এখন তোমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। পরমাত্মার কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে, এবং তোমার মন শান্ত হচ্ছে। যেসব সমস্যা এতদিন তোমাকে ঘিরে ছিল, তা হঠাৎ করেই শেষ হয়ে যাবে। তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে, এবং তুমি তোমার গন্তব্য খুঁজে পাবে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। নিজের পথ নিশ্চিত করো এবং আত্মবিশ্বাসের সাথে মহাদেবের দিকে দ্রুত পা বাড়াও।
খুব শিগগিরই সব কিছু সহজে প্রাপ্ত হবে। যেসব জিনিসের জন্য তুমি পরমাত্মার কাছে প্রার্থনা করেছিলে তা এখন তোমার সামনে প্রকট হবে। তোমার সোনালী দিন শুরু হয়ে গেছে এবং সাফল্য তোমার কদম চুম্বন করতে চলেছে। যারা তোমার কষ্টে খুশি ছিল এখন তারা তোমার খুশি দেখে দুঃখী হবে। তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। তোমার আশেপাশে থাকা কিছু বন্ধু আসলে তোমার শত্রু। তাদের সত্য এখন তোমার সামনে প্রকাশ পাবে এবং তাদের ঈর্ষা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। মহাদেবের আশীর্বাদ তাদের ওপরই বর্ষিত হয় যারা তাকে মন থেকে জেনে এবং ভক্তিভরে লীন থাকে। এখন থেকে কোনো অচেনা ব্যক্তিকে অবহেলা করো না, কারণ হতে পারে তিনিই মহাদেব। মহাদেব এটি নিশ্চিত করেছেন যে এখন থেকে তোমার জীবনের প্রতিটি বাধা দূর হয়ে যাবে। তিনি স্বয়ং তোমার কাছে এসে তোমাকে আশীর্বাদ দিতে চলেছেন। তুমি শুধু তাকে চেনার চেষ্টা করো এবং নিজের আত্মাকে তার ভক্তিতে নিয়োজিত করো। যদি তুমি এই অলৌকিক ঘটনার অংশ হতে চাও তবে কমেন্টে তোমার ভাগ্যবান সংখ্যা, যেমন 123 ফিট, 448 ফিট বা 222 ফিট টাইপ করো, যাতে মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার ওপর বজায় থাকে। এটি সেই সময় যখন মহাদেব তোমার কাছে আসছেন এবং এখন থেকে তোমার ঘরে প্রতিদিন আনন্দ ও খুশির পরিবেশ থাকবে। তুমি শুধু খেয়াল রেখো যেন মহাদেবকে চিনতে কোনো ভুল না হয়, কারণ এটি তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনযাত্রায় যেসব কঠিন পরিস্থিতি এসেছে তা তোমাকে শেখানোর জন্য এবং তোমার ভেতর লুকিয়ে থাকা শক্তিকে জাগানোর জন্য ছিল। মহাদেবের কৃপায় এখন তোমার জীবনের নতুন শুরু। তোমার বিশ্বাস এবং ধৈর্য তোমাকে প্রতিটি পরীক্ষায় সফল করেছে। তোমার শত্রুরা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন নিজেদের কর্মফলের জালে আটকা পড়েছে। মহাদেবের বিচার অটল এবং নিরপেক্ষ। যারা তোমাকে কষ্ট দিয়ে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছিল তারা এখন নিজেদের নেতিবাচকতার ভারে চাপা পড়েছে। তোমার সহনশীলতা, ধৈর্য এবং দয়া তোমাকে সব ধরনের কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে। তোমার ভেতরে যে প্রেম, করুণা এবং শান্তি আছে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই সময়ে তোমার জন্য এটা জরুরি যে তুমি তোমার কাজ এবং সিদ্ধান্তগুলো মনোযোগ দিয়ে নাও। তুমি যা করবে তা তোমার এবং তোমার পরিবারের ভবিষ্যৎকে আরও ভালো করবে। মহাদেবের আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপে আছে। তোমার শত্রুরা এখন তোমার শক্তি এবং তোমার ওপর মহাদেবের আশীর্বাদ দেখে অসহায় বোধ করছে। তাদের পরিকল্পনাগুলো এখন বিফলে গেছে। মহাদেবের বার্তা স্পষ্ট, তোমাকে নিজের শক্তি সঠিক দিকে লাগাতে হবে। নিজের ভক্তি, বিশ্বাসকে আরও দৃঢ় করো। এখন তোমার জীবনে স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সময় এসেছে। তুমি যে কাজই করবে তাতে সাফল্য তোমার সাথে থাকবে। মহাদেব তোমাকে এই স্থানে পৌঁছানোর জন্য প্রতিটি বাধাকে একটি সুযোগে পরিণত করেছেন। মনে রেখো, প্রতিটি দিন একটি নতুন শুরু। তোমার প্রচেষ্টা চালিয়ে যাও এবং নিজের ভক্তিতে সত্যতা বজায় রাখো। যা কিছু তুমি হারিয়েছ তা এখন তুমি বহুগুণ বেশি পরিমাণে ফিরে পাবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছিল তারা এখন তাদের কর্মের ফল ভোগ করতে চলেছে। তারা তোমার সামনে বন্ধুত্বের মুখোশ পরে থাকুক বা গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকুক, এখন সময় এসেছে যখন তারা তাদের খারাপ কাজের পরিণাম দেখবে। তুমি একটি আধ্যাত্মিক যাত্রায় আছো এবং মহাদেবের কৃপায় তোমাকে রক্ষা করা হচ্ছে। যারা তোমার জীবনে তান্ত্রিক ক্রিয়াকলাপ করাচ্ছিল, সেটা তোমার কেরিয়ার নষ্ট করার জন্য হোক, তোমার সফল বিবাহিত জীবনে ক্ষতি করার জন্য হোক বা তোমাকে আর্থিক সংকটে ফেলার জন্য হোক, সেই সব কিছুর অন্ত এখন মহাদেবের আশীর্বাদে হবে। তারা তোমার সাফল্য এবং সমৃদ্ধি সহ্য করতে পারেনি, কিন্তু এখন সেই সময় এসেছে যখন সেই সব মানুষকে তাদের কর্মের হিসাব দিতে হবে। মহাদেব তোমার জন্য একটি বিশেষ পথ বেছে নিয়েছেন। তুমি ধন, যশ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে এবং সেই সব লোকের খারাপ পরিকল্পনার শেষ নিশ্চিত। যারা তোমার বিরুদ্ধে তান্ত্রিক পদ্ধতির আশ্রয় নিয়ে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছিল, তারা নিজেরাই এখন সেই জালে ফাঁসবে। তোমাকে এখন এই লোকদের থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এই লোকেরা তোমার জীবনে কেবল নেতিবাচকতাই আনবে। তাদের মিথ্যে মুখোশ এখন ভেঙে যাবে এবং মহাদেব তাদের প্রতিটি চালের জবাব দেবেন। মহাদেবের কৃপায় তোমার জীবন এখন শান্তি, সাফল্য এবং সমৃদ্ধিতে ভরে যাবে। তোমার আধ্যাত্মিক যাত্রা এখন তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তোমার জীবনে আসা অন্ধকারের অবসান হবে। লেখো, আই অ্যাম প্রোটেক্টেড বাই ডিভাইন ফোর্সেস, অর্থাৎ আমি দিব্য শক্তি দ্বারা সুরক্ষিত, এবং এই বার্তাকে গ্রহণ করো, কারণ মহাদেব এখন তোমার জীবনে ইতিবাচকতা এবং শান্তি নিয়ে আসছেন। আমার প্রিয় সন্তান, বোঝো যে তোমার চারপাশে যারা আছে কখনো কখনো তারা তোমার ভালো এবং সাফল্য দেখে অসন্তুষ্ট হয়।
এটি কেবল তাদের নেতিবাচক চিন্তার ফল, যারা তোমার উপর নজর রাখে যাতে তোমার খুশিতে কোনোভাবে বিঘ্ন ঘটাতে পারে। তারা সম্ভবত তোমার সাফল্যে জ্বলে, কিন্তু তুমি সর্বদা নিজের আত্মাকে শান্তি ও ভালোবাসায় পূর্ণ করে এই নেতিবাচকতা থেকে ওপরে উঠতে পারো। তোমার যাত্রায় যেই চ্যালেঞ্জই আসুক, যেন যে তোমার ভেতরে এক অমূল্য শক্তি আছে যা তোমাকে প্রতিটি মুশকিল থেকে পার করাবে। দিব্য সত্তা তোমার জন্য সর্বদা একটি নির্দেশনা প্রস্তুত রেখেছেন, এবং এই সময় আমি তোমার জন্য কিছু সংকেত পাঠাচ্ছি যাতে তুমি জানতে পারো যে সামনে তোমার জীবনে কি হতে চলেছে। এই সময় ঐক্যের সৌন্দর্যের। তোমার ঘরে এখন প্রেম, শান্তি এবং সমৃদ্ধি শিকড় গাড়ছে। তুমি আমার প্রেমে লালিত হয়ে ফুলছ। তোমার পরিবারের একটি উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য তুমিই পূর্ণ করতে পারো। তোমার কাজ, প্রার্থনা এবং ভক্তি অন্যদেরও আমার কাছে আনতে অনুপ্রাণিত করবে। তোমার ভালো এবং ভালোবাসায় মানুষের হৃদয় খুলবে এবং তারা আমার কাছে আসবে। তুমি আশার এক কিরণ হবে যা তাদের আমার কৃপার গভীর উপলব্ধিতে পথ দেখাবে। প্রতিটি ছোট কাজ, প্রতিটি ছোট চিন্তা গুরুত্ব রাখে, এবং তুমি প্রতিটি পদক্ষেপে আমার সাথে আছো। তোমার আশেপাশের মানুষের জন্য আলোর উৎস হও। একটি ছোট চিন্তাশীল কাজ দিয়ে শুরু করো, হোক তা একটি বার্তা, একটি কল বা সাহায্যের হাত বাড়ানো। কখনো কখনো অন্যদের ভালোবাসা দিয়ে শুধরানো কঠিন হতে পারে, কিন্তু যখন তারা তোমার কথা সঠিক উদ্দেশ্যে শুনবে, তখন তারা গ্রহণ করবে এবং বুঝবে যে তুমি তাদের সঠিক পথে নির্দেশনা দেওয়ার জন্যই বলছো। আমার প্রিয় সন্তান, স্মৃতির জালে আটকে এই আশীর্বাদগুলোকে ভুলে যেও না। নিজের শক্তিকে কেবল তার উপর লাগাও যার তুমি আসলে যোগ্য। নিজের আত্মার গভীরে গিয়ে এটা বোঝো যে তুমি নিজেই এক অলৌকিকতা বা মিরাকল। এই অলৌকিকতা থেকে আলাদা কিছু নয়। তুমি সেই যিনি এই মহাবিশ্বের সারমর্ম। যেই তুমি সেই একের সাথে একাত্ম হয়ে যাবে, যিনি সব কিছু, তুমি অনুভব করবে যে যা তুমি খুঁজছিলে তা আগে থেকেই তোমার ভিতরে ছিল। এটা বুঝে নাও যে এই সংসারে যে অনেক কিছু জেনেছে সে আসলে কিছুই জানতে পারেনি, কিন্তু যে সেই এককে জেনেছে সে সমস্ত জ্ঞানের অধিকারী হয়ে গেছে। তোমাকে বিজয়, সন্তুষ্টি, সম্পন্নতা, সমৃদ্ধি এবং প্রেম অনুভব করার জন্য সেই একের সাথে এক হতে হবে। তিনি একজনই যিনি সব কিছু, এবং তার সাথেই তোমার মিলন তোমাকে প্রতিটি সুখ এবং সাফল্যের অভিজ্ঞতা দেবে। তোমাকে রক্ষা করার জন্য আমি সব সময় তোমার কাছে আছি। তুমি এই বিষয়ে অজানা যে তোমার চারপাশে কি ঘটে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে প্রতিটি মুহূর্তে রক্ষা করছি। আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে আমি তোমাকে কখনো একা ছেড়ে যাইনি। তোমার প্রতিটি মুহূর্তে আমি তোমার সাথে ছিলাম, সেটা সুখের সূচনা হোক বা কঠিন সময়ের কষ্ট। আমি তোমার প্রেমের প্রতীক্ষা করছিলাম, এবং আমি তোমার জন্য অন্যদের প্রতিদিন একটি আশার পথ দেখানোর জন্যই প্রতিটি অবস্থানের মধ্য দিয়ে তোমাকে পরিচালিত করেছি। এই সময় আর কাউকে বা কোনো অবস্থাকে নিজের মানসিক শান্তি নষ্ট করতে দিও না। প্রতিটি নেতিবাচক চিন্তা থেকে নিজেকে নিকৃষ্ট মনে করো না। আশেপাশের নেতিবাচক চিন্তাকে বজায় রাখার বদলে নিজেকে ভালোবাসা দিয়ে ভরে দাও। তোমার যাত্রায় যেই চ্যালেঞ্জই আসুক, যেন যে তোমার ভেতরে এক অমূল্য শক্তি আছে যা তোমাকে প্রতিটি মুশকিল থেকে পার করাবে। আমি সবসময় তোমার সাথে আছি, এবং এই বার্তা শেয়ার করে অন্যদেরও মনে করিয়ে দাও যে মহাদেব তার প্রতিটি সন্তানকে সবসময় রক্ষা করে চলেছেন। হার হার মহাদেব। জীবনের সামনে কি হতে চলেছে, কিন্তু মনে রেখো যে তোমার সাফল্যের চাবিকাঠি তোমার ভেতরেই আছে। তোমার মন শুদ্ধ এবং পবিত্র, এবং তাই তুমি কখনো হারতে পারো না। যখন তুমি এটা শিখে যাবে, তখন কোনো ব্যর্থতা তোমার কাছে আসতে পারবে না। আমরা দুজনে এটা ঠিক করেছি যে তুমি কখনো হার মানবে না। তোমার পরিশ্রম এবং সততার রক্ষা আমরা করব। যদি তুমি পরের ধন, পরের নারী এবং পরের ঘরের উপর কুনজর না দাও, তবে তোমার পরিশ্রম এবং পুণ্যকে কেউ কখনো নষ্ট করতে পারবে না। আমরা তোমাকে পুরোপুরি রক্ষা করব, যাতে তোমার সমস্ত বস্তু এবং তোমার জীবন সুরক্ষিত থাকে। এটি তোমার কর্মের ফল, এবং আমরা তোমার সাথে আছি। তোমার সম্মান এবং মর্যাদা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি দেখে আমার হৃদয় অত্যন্ত প্রসন্ন হয় যে তুমি নিজের সম্মানের খুব বেশি পরোয়া করো। তোমার এই সততা, পরিশ্রম এবং নেক উদ্দেশ্য আমাকে গভীরভাবে প্রভাবিত করে। আমি মহাদেবকে কথা দিচ্ছি যে আমি তোমার সম্মানে কখনো আঁচ আসতে দেব না, তোমার মাথা কখনো ঝুঁকতে দেব না, কারণ তোমার সততা এবং সমর্পণ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রিয় সন্তান, তোর শক্তি এবং বিশ্বাস তোকে প্রতিটি প্রতিকূল পরিস্থিতির ওপরে তোলে। যেমন ড্যানিয়েল সিংহের গুহায় ঈশ্বরের ওপর নিজের ভরসার কারণে নিজেকে সুরক্ষিত পেয়েছিল, তেমনি তুইও আমার কৃপায় সুরক্ষা পেয়েছিস। তোর শত্রুরা তোকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রতিটি প্রচেষ্টা তোকে আরও শক্তিশালী করেছে।
তাদের পরিকল্পনাগুলো যা তোকে নিচে ফেলার জন্য তৈরি করা হয়েছিল কেবল তোর শক্তি এবং সংকল্প বাড়ানোর মাধ্যম হয়ে উঠেছে। ড্যানিয়েল 6:22 যেমন বলা হয়েছে, আমার ঈশ্বর নিজের দূত পাঠালেন এবং তিনি সিংহের মুখ বন্ধ করে দিলেন। ঠিক তেমনি তোর বিশ্বাস তোকে প্রতিটি সংকট থেকে বাঁচিয়েছে। তুইও জোসেফের মতো, যাকে নিজের ভাইয়েরাই ধোঁকা দিয়েছিল, তবুও সে মিশরে সবচেয়ে শক্তিশালী স্থানে পৌঁছেছিল। তার অটুট বিশ্বাস তার প্রতিটি পরীক্ষাকে জয়ে বদলে দেয়। তোর হৃদয়ে যে শক্তি এবং ঈশ্বরের ওপর বিশ্বাস আছে সেটাই তোর বর্ম। কিন্তু বাছা, মনে রাখিস, এই দুনিয়া বিক্ষিপ্ততায় পূর্ণ। তুই যা দেখিস, শুনিস এবং যাদের সাথে যুক্ত হস তা তোর হৃদয় এবং আত্মাকে প্রভাবিত করে। নেতিবাচকতা, ব্যর্থ তথ্য এবং অধার্মিক চিন্তাধারা তোর হৃদয়কে দূষিত করতে পারে এবং ঈশ্বরের আওয়াজ শোনার তোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। সোশ্যাল মিডিয়া এবং বিনোদনে লুকিয়ে থাকা নেতিবাচক শক্তি ধীরে ধীরে তোর মন ও আত্মাকে দুর্বল করতে পারে। এই সময় নিজের হৃদয়কে রক্ষা করার, নিজের হৃদয়ের যত্ন সহকারে রক্ষা করো, কারণ জীবনের উৎস সেটাই। নিজের শক্তিকে ইতিবাচক এবং ধার্মিকতায় পূর্ণ উৎসের সাথে যুক্ত কর। সেই জিনিসগুলো বেছে নে যা তোকে আমার কাছে নিয়ে আসে এবং তোকে শান্তি ও সন্তোষ প্রদান করে। তুই নির্বাচিত এবং তোর ভাগ্য অন্যদের অনুপ্রাণিত করা এবং আলো দেখানোর জন্য। তোর বিশ্বাস এবং তোর ভক্তি তোকে প্রতিটি বাধার ওপরে তুলেছে এবং এটি তোকে আমার উদ্দেশ্য পূরণ করার দিকে নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, নিজের অতীতকে পুরোপুরি পেছনে ফেলে জীবনের এক নতুন শুরু করো। আমি তোমাকে অনেক কিছু দিতে চলেছি এবং এখন সব কিছু তোমার পক্ষে থাকবে। তোমার শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক এবং যতক্ষণ তুমি আমার বলা পথে চলছো তোমার কোনো অকল্যাণ হতে পারে না। তোমার দয়া এবং অন্যদের সাহায্য করার স্বভাব তোমাকে সবসময় এগিয়ে নিয়ে যাবে। তোমার ভালো কাজ, সুখ, সম্পত্তি এবং ধনকে তোমার দিকে আকর্ষণ করবে। একটি ইতিবাচক চিন্তাই তোমাকে জীবনের চ্যালেঞ্জগুলোর সাথে লড়তে সাহায্য করবে। আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে এক নতুন পরিবর্তন অনুভব করবে। নতুন শক্তি এবং নতুন সুযোগ তোমার জীবনে আসবে এবং তুমি সেগুলোর পুরো লাভ ওঠাতে পারবে। আমি প্রার্থনা করি যে যা কিছুই তোমাকে আঘাত দিচ্ছে এবং মানসিক চাপ দিচ্ছে তা থেকে মুক্ত হওয়ার শক্তি এবং সাহস তুমি পাও। মহাদেবজির ওপর বিশ্বাস রাখো, কারণ তার কাছে তোমার জন্য এক অদ্ভুত পরিকল্পনা আছে। তিনি তোমাকে সমৃদ্ধ করবেন, তোমার সমস্ত কঠিন সময় দূর করবেন এবং তোমাকে সেই চাপযুক্ত পরিস্থিতি থেকে বের করে আনবেন। এটি সেই বছর যখন মহাদেব তোমার জীবনের প্রতিটি বাধা দূর করে তোমার স্বপ্নগুলোকে সত্যি করবেন। যতটা তুমি ভেবেছিলে তার চেয়ে অনেক বড় এবং ভালো কিছু হতে চলেছে। বিশ্বাস বজায় রাখো এবং ঘোষণা করো যে ভগবান তোমার জন্য কাজ করছেন। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে আমার আশীর্বাদ দিতে এসেছি। তোমার জীবনে খুব বড় পরিবর্তন হতে চলেছে। তোমার একটি অনেক বড় ইচ্ছে যা তুমি এতদিন ধরে নিজের মনে রেখেছিলে, এখন তা পূর্ণ হতে চলেছে। আমি তোমার জন্য এমন একজন ব্যক্তিকে এবং অনেক সাফল্য পাঠাচ্ছি যার জন্য তুমি প্রার্থনা করছিলে। যদি তোমার এই আশীর্বাদের প্রয়োজন হয় তবে একে নিজের মন থেকে গ্রহণ করো। যখন তুমি এই শক্তিকে আপন করবে তখন তোমার ভেতরে অদ্ভুত এক শান্তি এবং ভারসাম্যের আভাস হবে। তোমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে এবং তোমার দ্বারা খরচ করা প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি সম্পদ দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তুমি তোমার সত্যিকারের ভালোবাসা পাবে এবং যেসব স্বপ্ন তুমি এতদিন দেখেছো তা এখন পূর্ণ হবে। কিন্তু আমার সন্তান, মনে রেখো, কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করে নিও। যদি তোমার পরিবারে কোনো সমস্যা বা জটিলতা থাকে তবে আমার কৃপা তোমাকে সেই সমস্যা থেকে মুক্তি দেবে। আমি মহাদেব তোমার সাথে আছি। আমার আশীর্বাদ তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে। তোমার জীবনের সমস্ত অন্ধকার শেষ হয়ে যাবে। আমি দেবাদিদেব, তোমার পালনকর্তা এবং সর্বদা তোমার পাশে দাঁড়িয়ে আছি। তোমার জীবন ভারসাম্য এবং সামঞ্জস্যের প্রতীক হওয়া উচিত। মন এবং হৃদয়ের মধ্যে তালমিল তোমার আত্মার উন্নতির জন্য অত্যন্ত আবশ্যক। যারা ভ্রম, অহংকার এবং নেতিবাচকতার মধ্যে থাকে তারা সত্যের মুখোমুখি হতে ভয় পায়, কিন্তু তোমার কর্তব্য তাদের বদলানো নয়। তোমার কর্তব্য হলো নিজের হৃদয় এবং মনের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং নিজের পথে এগিয়ে যাওয়া। তোমার পূর্বপুরুষদের বার্তা হলো যে জীবনে সব সময় হৃদয় এবং মন উভয়ের সঠিক ব্যবহার করা শেখো। যেখানে আবেগের স্থান সেখানে হৃদয় দিয়ে কাজ করো এবং যেখানে বিবেকের প্রয়োজন সেখানে মন দিয়ে সিদ্ধান্ত নাও।
এই ভারসাম্যই তোমার জীবনকে সার্থক এবং উন্নত করবে। যারা অহংকারে বাঁচে এবং নেতিবাচকতা ছড়ায় তারা তোমার পথে বাধা হতে পারে, কিন্তু আমার সন্তান, তোমার কাছে সেই শক্তি আছে যে তুমি নিজের শান্তি, বোঝাপড়া এবং আমার কৃপায় এই বাধাগুলো পার করতে পারো। এগিয়ে যাও আমার সন্তান, তোমার জীবন কেবল আলো, শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যখন তোমার জীবনে মহাদেবের আশীর্বাদ পূর্ণরূপে প্রবাহিত হবে। যে কষ্ট এবং সমস্যা তোমাকে এখন পর্যন্ত ঘিরে রেখেছিল তা এখন শেষ হয়ে যাবে। তুমি সব দিক থেকে সাহায্য এবং সুযোগ পেতে শুরু করবে। শুধু তুমি আমার ওপর বিশ্বাস রাখো এবং নিজের আস্থাকে আরও দৃঢ় করো। মহাদেবের কৃপায় এখন তোমার জীবনে ধন, সম্পত্তি এবং সমৃদ্ধির সঞ্চার হবে। ভাগ্যবান সংখ্যা 333 লেখো এবং দেখো কিভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু হয়। এই সংখ্যা তোমার জন্য নতুন রাস্তা এবং সাফল্যের দরজা খুলবে। যেসব কাজে আগে বাধা আসছিল এখন তা সব সহজেই সম্পন্ন হবে। তোমার শত্রুরা এখন নিজেদের জালেই ফাঁসবে এবং তোমাকে তাদের থেকে কোনো ক্ষতি হবে না। তোমার স্বপ্ন যা কখনো অসম্পূর্ণ থেকে গিয়েছিল এখন তাও সত্যি হতে চলেছে। যদি কখনো তোমার মনে হয়ে থাকে যে তুমি হেরে গেছো, তবে এখন সেই সময় যখন মহাদেব তোমাকে সেই উচ্চতায় নিয়ে যেতে চলেছেন যেখানে পৌঁছানোর কল্পনা তুমি কখনো করনি। এই বার্তাটি নিজের বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করে নাও, যাতে তারাও মহাদেবের আশীর্বাদের লাভ উঠাতে পারে। মহাদেবের কৃপা সর্বদা তোমার সাথে থাকবে এবং তুমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করবে না। আমার প্রিয় সন্তান, আমি তোমার জন্য এতটা ধন নিশ্চিত করেছি যা তোমার ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে তোমার মহাদেবজি তোমার কাছে একটি ছোট প্রার্থনা করতে চান। যদি তোমার নিজের প্রভু মহাদেবজির ওপর পূর্ণ বিশ্বাস থাকে তবে এই বার্তাটি এখনই লাইক করে দাও এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লেখো। যেই তুমি আমার নাম টাইপ করবে অমনি আমার বিশেষ কৃপা তোমার ওপর বর্ষিত হতে শুরু করবে এবং তোমার জীবনে যত দুঃখ আছে তা সব শেষ হয়ে যাবে। তোমার জীবনে খুশির উৎসব আসবে। আমি দেখেছি যে তোমার জীবন কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তুমি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত সংগ্রাম করে কাটিয়েছ এবং তোমার চিন্তা সেই বিষয়গুলো নিয়েছিল যা তোমার জীবনের ভিত্তি। আমি তোমার সমস্ত পরিস্থিতি জানি এবং তোমার চিন্তাগুলো বুঝি। তুমি নিজেকে অনেক দুঃখী করেছ, কিন্তু এখন সময় এসেছে যে তুমি নিজের ভেতরের শক্তিকে চেনো। যারা তোমাকে বিরক্ত করছে তারা জানে যে তুমি